কিছুটা আপনাদেরকে সন্তুষ্ট করবো, কিছুটা বিএনপিকে সন্তুষ্ট করবো, কিছুটা অন্যদেরকে সন্তুষ্ট করবো, এরকম একটা পদক্ষেপ। এটা তো কোনো হালুয়া রুটির ভাগাভাগির কোনো বিষয় নয় যে আপনারা কিছু হালুয়া দিলাম, অন্যদিকে কিছু হালুয়া দিলাম। হালুয়ার পরিমাণটা আপনারা বেশি পাবেন, রুটির পরিমাণটা ওরা একটু বেশি পাবেন। এটা হচ্ছে জাতির ভাগ্য পরিবর্তনের প্রতি ক্রুশিয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা দেখেছেন যে 56 বছরে এর রাজনৈতিক গভর্নেন্সে কোনো ধরনের পজিটিভ কোনো পরিবর্তন হয়নি। দল পরিবর্তন হয়েছে, ক্ষমতার পালাবদল হয়েছে, রাষ্ট্র পরিচালনার ব্যক্তিদের পরিবর্তন, কিন্তু নীতিগত এবং মৌলিকভাবে কোয়ালিটির কোনো চেঞ্জের 54 বছর। যারাই ক্ষমতা গিয়েছেন তারাই প্রায় একই ধরনের দলীয়করণ, আত্মীয়করণ, আত্মীকরণ, লুটপাট, টেন্ডারবাজি, সাদাবাজি, নিজের দলদেরকে অবৈধভাবে সুযোগ সুবিধা দেওয়া, টাকা পয়সা, নির্যাতন, অপশাসনের উপরে, এগুলো যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন করে নির্যাতন চলছে, যখন কোনো দল ক্ষমতা ছিল তার বাইরে নদীর উপরে অবিস্মিতা। 54 বছর পরে এই ধরনের কোনো পরিবর্তন হয়, কিন্তু এবার একটি জনসম্পৃক্ত বা সকল মানুষের অংশগ্রহণ, জালেন, হত্যাকারী, লুটপাটকারী, বিদেশের আনুগত্য, সার্বভৌমত্ব বিক্রিকারী, এরকম একটি ফ্যাসিস্ট সরকার সকলের মিলে, সাংবাদিক, ছাত্র, শ্রমিক, পেশাজীবী, গরিব, উপরতলাভ, সাধারণ মানুষ সবাই মিলে আমরা এমন এক অভূতপূর্ব পরিবর্তন আমরা, যার মাধ্যমে মানুষ আশা করেছিল যে এবার কমপক্ষে বাংলাদেশে একটি গুরুত্ব পরিবর্তন হবে। কিন্তু এক বছরের মাথায় এসে আমরা অত্যন্ত হতাশভাবে আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলোর ভিতরে আদর্শিক, চরিত্রগত বা গুণগত খুব বেশি পরিবর্তন হচ্ছে তারা দেখি। আমরা নোবেল laureate ডক্টর ইউনূসকে প্রদান করি একটি ইন্টারিম গভর্নমেন্ট আমরা সকলে মিলে করেছিলাম। এমন একজন ব্যক্তি যে কোনো একটি রাষ্ট্রপ্রধান হিসাবে কোয়ালিটি, নৈতিকতা, সততার দিক থেকে অনন্য, এবং সেটা নিয়ে এই 1 বছর এটা প্রমাণ করেছেন। অনেকের ব্যাপারে, ক্ষমতার কাছাকাছি লোকদের ব্যাপারে অন্য নানা অভিযোগ পেলেও ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের চিফ অ্যাডভাইজার, তার ব্যাপারে নৈতিক এমন কোনো অভিযোগ আমরা এখনো পাইনি। এবং আমি মনে করি যে উনি সিনসিয়ারলি 3টি কাজ করবেন বলে ঘোষণা দিয়েছেন, যেটা পুরানো কথা আপনারা জানেন। প্রথম যেটা, সেটা হচ্ছে উনি কিছু পরিবর্তন আনবেন, গুণগত পরিবর্তন আনবেন, এবং সেই জন্য উনি রিফর্মস কমিটি করেছেন, এনসিসি করেছেন, ন্যাশনাল কনসেনসাস কমিটি করেছেন, এবং সেটাকে কেন্দ্র করে আমরা সকল দল যারা আজকে ক্রিয়ারত আছেন বা 24 জুলাইতে যারা আন্দোলন করেছিলেন, ছোট বড় 2 জনের পার্টি, 3 জনের পার্টি, বিশাল বড় পার্টি, মাঝ ধরনের পার্টি, আমরা সকলে মিলে কিন্তু সেখানে করতে, এবং সেই কারণে 31টা দল সেই কনসেন্সাস কমিটির মিটিংয়ে আমরা ইনভাইটেড ছিলাম, আমরা কাজ করেছিলাম। অনেকে আমাদেরকে মাঝে মাঝে বলতো যে এমন দল নিয়ে আপনারা বসছেন যিনি তার সেক্রেটারির নাম বলতে পারি না। আমরা বলছি এটা ঠিক হতে পারে আপনার বক্তব্য, কিন্তু উনি যদি একজনই হন একটি দলের, তো তিনি তো কিছু কন্ট্রিবিউট করেছেন। সুতরাং জুলাই মুভমেন্টের একজনও, এক দলে একজন হলেও যারাই কন্ট্রিবিউট করেছে, একটা স্লোগান দিয়েছে, কাউকে একটু পানি দিয়েছে, আমরা সকলকে রিকগনাইজ করব। দেশের একটা সার্বিক পরিবর্তন আনার জন্য আমরা কিন্তু একটা সংস্কার কমিশনের অধীনে কয়েক মাস ধরে আমরা কাজ করছি, এবং আপনারা প্রায় সকলেই সকালবেলা যেতেন, আবার
রাত পর্যন্ত সেখানে থাকতেন, আমাদের মিটিং নিতেন, টেলিভিশনে ব্রডকাস্ট করা হয়েছে, এবং একটা নীতিগত কনসেনসাস পর্যায়ে আসার জন্যই তো মাসের পর মাস লাগছে। ব্যাপারটা যদি এমন হতো যে পার্টি যেটা বলে সেটাই ঠিক এবং সেটির উপরে একটা গণভোট হবে, তো তাহলে তো আমরা বলতাম লিখে দেন সব পার্টির লিখার উপরে একটা গণভোট হবে। সব পার্টি লেখার উপরে যদি একটা গণভোট হতো, এক পার্টি একটা লিখত, তো আসলে কোনটা সিদ্ধান্ত নিত, গণভোটের রাইট ইটস ইম্পসিবল। সেই জন্য যে সকল দল মিলে আলাপ আলোচনা করে, কম্প্রোমাইজ করে, স্যাক্রিফাইস করে, এক একটা অন্য গ্রহণ করে, যেটা আমরা একটা কনসেনসাসে ঐক্যমত্যে এসে পৌঁছেছিলাম, সিদ্ধান্ত হয়েছে, দ্যাট ওয়াজ দি ফাইনাল অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ডিসিশন অফ দি কনসেনসাস কমিটি। আমি একদিন আপনাকে দেখাইছিলাম যে কনসেনসাস কমিটির ভিতরে দেখা যায় 29টা দল একমত হয়েছে, 2টা দল দ্বিমত পোষণ করেছে, 26টা একমত হয়েছে, 5টা দ্বিমত করছে। সিদ্ধান্ত হওয়ার প্রক্রিয়া দুইটাই, যে মেজরিটি যেটা, আমরা কিন্তু এখন মেজরিটিতে এবার নেই, আমরা মোর দেন 2/3 যারা একমত হয়েছে তারটাকেই সিদ্ধান্ত হিসেবে দিয়েছি। কোশ্চেন আছে নোট অফ ডিসেন্টের ব্যাপারে। ইয়েস, নোট অফ ডিসেন্ট সারা দুনিয়ায় প্রচলিত দ্বিমত পোষণের একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এটা ব্যক্তি দিতে পারেন, দল দিতে পারেন। সেই হিসাবে যাদের যে দ্বিমত ছিল তার সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। কিন্তু পৃথিবীর ইতিহাসে একটি ঘটনাও নাই আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়েছি। চ্যালেঞ্জ দিচ্ছি এই জন্য যেহেতু এটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি করছে। আমি অনেক বুদ্ধিজীবীকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এরকম ডিসেন্ট সহ গণভোটের কোন নজির আছে? অনলাইনে তারা যতটুকু জানতে পেরেছে কালকে আমাকে বলেছে নোট অফ ডিসেন্ট সহ কোনো গণভোটের কোনো নজির সারা দুনিয়াতে এখন পর্যন্ত নাই। নোট অফ ডিসেন্ট হচ্ছে একটি ব্যক্তির অর্থাৎ একটি দলের তার দ্বিমত থাকার বিষয়, কিন্তু সিদ্ধান্ত তো হচ্ছে যেটা মেজরিটি নিয়েছে, 2/3 নিয়েছে, 3/4 নিয়েছে, যেটা হচ্ছে সেটা। সুতরাং বিএনপি নোট অফ যখন ডিসেন্ট দিয়েছে আমরা কোনো আপত্তি করিনি। আমি এবং বিএনপির প্রতিনিধি আমরা দুজন কিন্তু এক সোফায় বসতাম। অ্যারেঞ্জমেন্টটা এমন ছিল যে একটা সোফায় 2 জন জামাত এবং বিএনপির প্রতিনিধি, তার পাশে আর একটা সোফায় আমাদের সাথে সঙ্গে ছিল তারা। আপনারা দেখেছেন বিএনপির প্রতিনিধি যখন নোট অফ ডিসেন্টের কথা বলছে অনেক সময় আমি সাপোর্ট দিতাম যে ঠিক আছে ওনাদের নোট অফ ডিসেন্ট আছে, ইউ ক্যান রেকর্ড। কিন্তু নোট অফ ডিসেন্ট তো ওনাদের দলের একটা আলাদা বিষয়, একটা কনসেনসাস কমিটির সিদ্ধান্তের সাথে হ্যাজ নো রিলেভেন্সি, মানে এটা কোনো প্রাসঙ্গিকতা নেই। এবং আমি আবার রিপিট করছি, দুনিয়ার কোথাও নোট অফ ডিসেন্টের উপরে গণভোট হয় নাই। আজকে আমি আপনাদের মাধ্যমে এই তথ্য দিচ্ছি, ওনারা যদি রেকর্ড দেখাতে পারে আই উইল প্রমাণ।